বিপিএল এর বিগ ডে আজকে একটা কোয়ালিফায়ার একটা এলিমিনেটর শুরুতে এলিমিনেটরটা হবে সেখানে রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্সের খেলা হবে সন্ধ্যাবেলা ফরচুন বরিশালের সঙ্গে চিটাগং কিংসের কোয়ালিফায়ার তো আমেজটা অন্যরকম এখানে আসলে এক্সাইটমেন্টের ঠাসা দুটো ম্যাচই হবে যেই রংপুর টানা 8টা ম্যাচ জিতে সবচেয়ে আগে প্লে অফ করেছিল সিকিউর করেছিল তারপর গিয়ে দেখা গেল যে এখন তারা কোয়ালিফায়ার না খেলে এলিমিনেটর খেলছে কোয়ালিফায়ার ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস খেলছে সবকিছু মিলিয়ে আমেজটা কেমন দেখছেন এক্স্যাক্টলি ব্যাপারটা খুব শকিং তাই না মানে যে রংপুর আসলে টানা 8টা ম্যাচ জিতল আপনি যে কথাটা বলছিলেন এবং সেই জায়গাটা থেকে রংপুর আসলে এরপর 4টা ম্যাচ হারবে এটা বোধহয় কেউই ভাবেনি এবং খুলনার সাথে তারা লাস্ট ম্যাচটাও হেরেছে এবং সেই জায়গাটা থেকে আজকে আবার তারা খুলনার সাথে মুখোমুখি হচ্ছে এবং খুলনার মানে এটা তো ব্যাক অফ দ্য মাইন্ড হয়তো বা কাজ করবে এবং 4টা ম্যাচ যখন আপনি হারবেন তখন তো একটা মেন্টাল স্টেটও দলের পরিবর্তন হয়ে যায় সেই জায়গা থেকে কতখানি উতরতে পারবে দলটা এবং দলটার বেশ কিছু নতুন নামও নিশ্চয়ই চমক হিসেবে আছে বলে আমার কাছে মনে হয়। আগে বরিশাল চিটাগং ম্যাচটা নিয়ে কথা বলে নিই বরিশাল চিটাগং ম্যাচটাই দেখুন ফরচুন বরিশাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেই সঙ্গে চিটাগং কিংসও কিন্তু দারুণ ছন্দে আছে সোফার শুরুর ভাগটা একটু আপস অ্যান্ড ডাউনস গেলেও পরের ভাগে কিন্তু ফায়ার করেছে এবং সেখানে আমার কাছে মনে হয় দেখুন বরিশাল চিটাগং গতকালকেই একটা ম্যাচ হয়েছে সেখানে চিটাগং জিতে নিয়েছে যে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ হওয়া বিপিএলে গ্রুপ পর্বের একদম শেষ ম্যাচ তারপরে আবার এসে কোয়ালিফায়ারে তারা খেলছে তো এই যে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ হয়ে যাওয়া এবং এই কোয়ালিফায়ার এবং এলিমিনেটরের আগে একটা দিন গ্যাপ না থাকা এই জিনিসটা প্লেয়ারদের জন্য কি একটু ক্লান্তিকর না এক্স্যাক্টলি মানে তাও আবার সেম অপোনেন্ট যেটা বলছিলেন যেটা খেলেছে সেই জায়গাটা থেকে সেখানে কি আপনি ফরচুন বরিশালকে একটু মানে কি বলবেন পিছিয়ে রাখবেন নাকি চিটাগং কিংসকে পিছিয়ে রাখবেন কারণ ফরচুন বরিশাল একদম টেবিলের টপে আছে কিন্তু তারা যে 3টা ম্যাচ হারলো দুটো রংপুরের বিরুদ্ধে এবং একটা সবশেষ চিটাগং কিংসের বিপক্ষে কাকে এগিয়ে রাখবেন কাকে পিছিয়ে রাখবেন না এই জায়গায় আসলে আমার কাছে মনে হয় না এগিয়ে রাখার বা পিছিয়ে রাখার সুযোগ আছে স্পেশালি চিটাগং শেষ দিকে এসে যেভাবে পারফর্ম করেছে তারা বেশ কয়েকটা বড় দলকে তারা হারিয়েছে তারা রংপুরকে হারিয়েছে বরিশালকে হারিয়েছে ফলে তাদের মধ্যে সেই কনফিডেন্সটা আছে তারা যেভাবে কাম ব্যাক করেছে তাদের দলটার মধ্যে আপনি হয়তো দেখবেন না যে খুব বড় কোনো স্টার আছে দেশি ব্যালেন্স টিম এবং সবাই কম বেশি পারফর্ম করছে এবং তারা কিন্তু একটা সময় 4-5-এ ছিল আস্তে আস্তে তারা 3টা সিকিউর করলো তারপর তারা শেষ পর্যন্ত 2ও সিকিউর করে ফেললো ফলে তারা কোয়ালিফায়ার খেলছে ফলে তারা আসলে থ্রু আউট দ্য টুর্নামেন্ট আস্তে আস্তে যত সময় গড়িয়েছে তারা তাদের রিদমটা খুঁজে পেয়েছে এটা চিটাগাং এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং বরিশাল আপনি যেটা বলছিলেন যে তারা থ্রু আউট দ্য টুর্নামেন্ট ভালো খেলেছে শুধু রংপুরের সাথে 2টা ম্যাচ হেরেছে এবং শেষে এসে চিটাগাং এর সাথে একটা ম্যাচ হেরেছে এবং আমি এই জায়গাটা বলবো যে হয়তোবা সেই জায়গাটাতে অনেক কিছু এক্সপেরিমেন্টও করেছে বরিশাল আমার কাছে মনে হয় শেষ ম্যাচটাতে বোলিং অ্যাকশন বা বোলিং চেঞ্জে আমি দেখেছি যে বেশ কিছু এক্সপেরিমেন্টাল ডিসিশন ছিল হয়তো বা ক্যাপ্টেনের কাছ থেকে ফলে তিনি হয়তো বা তার দলটাকে একটু এবং আমরা জানি যে বরিশালের আসলে ব্যাকআপ প্লেয়ার আসলে কত বেশি তাদের বেঞ্চে আসলে কারা কারা বসে আছে ফলে সেই শক্তিটা তাদের আছে ফলে সেই জায়গা থেকে কাউকে এই জায়গাতে আসলে এগিয়ে রাখার বা পিছিয়ে রাখার সুযোগ নাই তবে নামে ভারে যদি আপনি চিন্তা করেন অবশ্যই বরিশাল ফেভারিট থাকবে এবং এই ম্যাচ হারলেও তো আসলে সেই দলের সামনে আরেকটা সুযোগ থাকছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।